আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। গেল 2 দশক ধরে জাতীয় নির্বাচনে সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের অংশগ্রহণ ছিল অনেকটাই স্বাভাবিক বিষয়। বিনোদন অঙ্গনের তুমুল জনপ্রিয় তারকারা নিজেদের পছন্দের দলের মনোনয়ন পেতে হুমড়ি খেয়ে পড়তেন রাজনৈতিক কার্যালয়গুলোতে। বিশেষ করে 2024-এর নির্বাচনে রেকর্ড সংখ্যক বিনোদন তারকা জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ছিলেন সঙ্গীত, নাটক, সিনেমা, এমনকি ক্রীড়া তারকারাও। এসব বিনোদন তারকার অনেকেই নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। কেউ সুনাম কুড়িয়েছেন, কেউ কেউ আবার ভেসেছেন সমালোচনার জোয়ারে। কেউ কেউ সংসদে বক্তব্য, বিবৃতি আর এলাকার উন্নয়নে রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। কেউ আবার সংসদ মাতিয়ে রেখেছেন গান, কবিতা আর আড্ডায়। তোষামোদী আর বিতর্কিত বক্তব্যে কেউ কেউ হয়েছেন হাসির পাত্র। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। ছেলেপক্ষ কালি আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মালসা। তবে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান পাল্টে দিয়েছে সবকিছু। ক্ষমতা হারিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়া আর সংসদ ভেঙে যাওয়ায় কপাল পড়েছে এসব তারকার। শুধু কপালই পড়েনি, তাদের কেউ কেউ হারিয়েছেন তুঙ্গে থাকা কেরিয়ার, হারিয়েছেন যশ, খ্যাতি, এমনকি সম্মানটুকু। বিগত সংসদগুলোতে প্রতিনিধিত্ব করা বিনোদন তারকাদের মধ্যে আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী মমতাজ বিভিন্ন মামলায় আটক হয়ে জেলের ঘানি টানছেন। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ দেশ ছেড়েছেন আগস্টের উত্তাল দিনগুলোতেই। অভিনেত্রী তারানা হালিমের অবস্থানও স্পষ্ট নয়। দেশের ক্রিকেটের পোস্টার বয় হয়েও নিজ মাতৃভূমিতে আসতে পারছেন না সাকিব আল হাসান। কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা আছেন একেবারে নিশ্চুপ। রাজনীতি তাদের বর্ণিল জীবনকে ঢেকে দিয়েছে বিষাদের অন্ধকারে। সংসদে যেতে না পারলেও অতীতে অনেক তারকা নির্দিষ্ট রাজনৈতিক দলের ঝান্ডা বহন করায় হয়েছেন আলোচিত, সমালোচিত। চিত্রনায়ক রিয়াজ, শাকিল খান, অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, তানভীর সুইটি, তারিন, মাহফুজ, জয়, সাইমন সহ অনেক তারকা এখন প্রায় লোকচক্ষুর আড়ালে। নাটক, সিনেমায় তাদের উপস্থিতি নেই সাংবাদিকদের ক্যামেরার সামনেও। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। মজার ব্যাপার হলো 2 দশকের সংস্কৃতি এবার ভাঙতে চলেছে। 2026 সালের অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে থাকছেন না কোনো বিনোদন তারকা। তারকা ফুটবলার আমিনুল হকের নাম বাদ দিলে বলা যায় 2 দশক পর তারকা মুক্ত নির্বাচন হতে যাচ্ছে এবার। শুরুতে কণ্ঠশিল্পী আসিফ, মনির খান, বেবি নাজনীন, কনক চাপা সহ বেশ কয়েকজন তারকার প্রার্থী হওয়ার কথা শোনা গেলেও শেষমেশ তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে প্রার্থী হিসেবে না থাকলেও নির্বাচনী মাঠে এবারও আছেন তারকারা। পছন্দের প্রার্থীর হয়ে তারা গণসংযোগ করছেন। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হয়ে এরই মধ্যে প্রচারণায় নেমে পড়েছেন কণ্ঠশিল্পী মনির খান, বেবি নাজনীন, রবি চৌধুরী, মুহিন খান, অভিনেত্রী রিনা খান সহ অনেক তারকা। পছন্দের প্রার্থীর জন্য ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন এসব তারকা। আর পর্দার তারকাদের চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ ভোটাররাও। ত্রয়োদশ নির্বাচনের সাংস্কৃতিক অঙ্গনের কোনো তারকা না থাকায় এবারের সংসদ হয়তো হতে যাচ্ছে তারকা মুক্ত, এমনকি বিনোদন মুক্ত সংসদ। অতীতের মতো এবারের সংসদে হয়তো কেউ গেয়ে শোনাবে না প্রিয় নেতাকে খুশি করার গান, হয়তো শোনা যাবে না তোষামোদে ভরা কোনো স্বরচিত কবিতা কিংবা নেতার গুণকীর্তনে ভরা প্রমোদ বাণী। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।